আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডক্টর সুপর্ণা তো আমাদের সুপার সিক্সের একজন, আর ওনার এই বিপদে আমরা ওনার পাশে থাকবো না? তুই কেন বারবার বিপদে ঝাঁপিয়ে পড়িস আমাকে বলতো? তুই কি কোনোদিন নিজের ভালোটা বুঝবি না? বেশ, তাহলে তোমরা আমাকে বুঝিয়ে বলো কি বলতে চাইছো। না মানে উনি এখানে এলে আমার কি ক্ষতি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। কেমন বড় নিজের ছাদটুকু পর্যন্ত কেড়ে নিল। বাচ্চাটাকে কাজে পাওয়ার একটা জেদ। আমি এটাকে ভালোবাসাও বলবো না আর স্নেহও বলবো না, এটা জেদ জেদ। ওরা জানতেই পারছে না যে সবাই অজান্তে বাচ্চাটাই কষ্ট পাচ্ছে। আমারও তাই মনে হয়। কিন্তু আদি, তুই এটা একদম ঠিক করিসনি। কোনটা? সুপর্ণাকে এ বাড়িতে থাকার পারমিশন দেওয়ার আগে তোর আনন্দীর সঙ্গে একবার আলোচনা করা উচিত ছিল না? আমি আর আনন্দী বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে শুনছি যে তুই অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছিস। এটা অবশ্য বড় বৌমা ঠিক কথাই বলেছে। একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে এসে থাকবে, আর তুই কিনা তোর বউয়ের মত নিবি না? না না, এইটা ন্যায্য কথা নয় বাপু। ঠাম্মি, তুমি এখন এসব কথা বলছো, তুমি দেখলে সিচুয়েশনটা কিরকম ছিল? মানে তখন তো এটা বলতেই হতো, এছাড়া কোনো উপায় ছিল কি? আর হ্যাঁ, মানে আমার মনে হয়েছিল যে আমার জায়গায় আনন্দীও থাকলে এই সেম কাজটাই করতো। কি আনন্দী, তুমি করতে না? তুমি কি অফেন্ডেড হলে বলো আমাকে? না না না, তো আমি তো একবারও সেরকম কিছু বলিনি। দেখেছো মা, কি যে তুমি বলো না, শুধু শুধু এত বিষয়গুলোকে কমপ্লিকেশন বাড়াও তুমি। এই দ্বিতীয় ফুল রিপোর্টটা চলে এসছে, আনন্দী একবার দেখো। বাবা তুমিও দেখো, তোমাকে ফরওয়ার্ড করছি আমি। এরকম ক্রিটিক্যাল কেস কিন্তু খুব একটা দেখা যায় না। দেখো বাবা, দেখো এটা একবার দেখো তো তুমি। এটা এর আগে কখনো দেখেছো? মানে জানো এইটা সম্বন্ধে? এই দাঁড়া, পরে যাবি, আগে আমার কথা শোন। কি? বড় বৌমা, তুমি খুশি হওনি না? না মানে ওরা আমাদের বাড়িতে এসে থাকুক তুমি চাও না, তাই তো? না মা, আমি এই সিদ্ধান্তটা মন থেকে মেনে নিতে পারছি না মা। এই আনন্দী, তোর কি মনে হয় সুপর্ণাকে এই সময় এ বাড়িতে থাকতে দেওয়াটা ঠিক হচ্ছে? কি বলছিলে জানো সুমনা? ছেলেকে হোস্টেল থেকে ফিরিয়ে আনবে? দাঁড়াও দাঁড়াও, দিতির মায়ের সাথে দিতির আলাদা হওয়া নিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তুমি নিজে কি করেছো আমার সাথে? তাকাও আমার দিকে। শেষ কবে আমি আমার ছেলেকে দেখতে পেয়েছি বলতে পারবে? পারবে বলতে? লাভ নেই সুমনা, আমার উপরে গলা তুলে কোনো লাভ নেই। শোনো, তোমার ছেলেকে যদি কেউ ফিরিয়ে আনতে পারে না, সেটা একমাত্র আমি পারি। তাই আমার উপরে গলা তুলে কোনো লাভ নেই। বাহ বাহ, তোমার ইচ্ছে, তোমার মুড, তোমার মর্জি। কি সুন্দর বিচার তোমার অর্ণব লাহিড়ী, খুব ভালো। আমাকে খোঁচা দিয়ে কোনো লাভ নেই সুমনা। তার থেকে ভাবো, একটু মাথাটা খাটাও যে কাকে হাতে রাখলে তোমার কার্যসিদ্ধি হবে। মানে হাতে রাখা মানে? হাতে রাখা মানে কাজে লাগা। মানে তুমি যদি আমার কাজে লাগো, তাহলে আমি তোমার ছেলেকে এ বাড়িতে ফিরিয়ে আনবো আর তোমার হাতে তুলে দেবো। শোনো, ভালো কাজে না ওকে লোভ দেখাতে হয় না, বুঝেছো? এই জন্যই বলি মাথাটা একটু খাটাও সুমনা, নিজের ভালোটা একটু বুঝতে শেখো। মন দিয়ে শোনো কথাটা। ডক্টর সুপর্ণা আর ওর মেয়ে দিতি যদি এই বাড়িতে আসে, তাহলে তোমাকে আদি আর আনন্দীর মধ্যে দূরত্ব তৈরি করতে হবে। হ্যাঁ সুমনা, তুমি ঠিক এটাই ধীরে ধীরে আনন্দীর মাথায় ঢুকিয়ে দেবে। এতদিন পর ওরা সুখের মুখ দেখেছে গো, আর তুমি বলছো আমি ওদের মধ্যে বিষ ঢালবো? আমি পারবো না গো, আমি পারবো না। সাদেকে আমি বলি যে নিজের কথা একটু ভাবতে শেখো। খালি পারবো না, হবে না, তাহলে তোমার ছেলেও এ বাড়িতে আর ফিরবে না। আমি এমন ব্যবস্থা করবো যাতে তোমার ছেলে আরো তোমার থেকে আরো 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 দূরে চলে যায় চিরতরে। এটাও মাথায় ঢুকিয়ে রাখো। অনু অনু অনু
তুমি তুমি এরকম কথা কেন বলছো আমি তো বুঝতে পারছি না। ডক্টর সুপর্ণা তো আমাদের সুপার সিক্সের একজন, আর ওনার এই বিপদে আমরা ওনার পাশে থাকবো না? তুই কেন বারবার বিপদে ঝাঁপিয়ে পড়িস আমাকে বলতো? তুই কি কোনোদিন নিজের ভালোটা বুঝবি না? বেশ, তাহলে তোমরা আমাকে বুঝিয়ে বলো কি বলতে চাইছো। না উনি এখানে এলে আমার কি ক্ষতি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। না রে দিদি, তুই দেখছিস না আমার দাদু ভাই কেমন কাজ পাগল ছেলে। দেখ ওই বাচ্চা মেয়েটার রক্তের রিপোর্টটা নিয়ে কেমন উতলা হয়ে পড়েছে। তুই দেখবি এবার ওই বাচ্চা মেয়েটার ওই চিকিৎসা নিয়েও না অষ্টপ্রহর মেতে থাকবে। এতদিন শুধু হাসপাতালে পরিশ্রম করে কাজ করে তোদের হচ্ছিল না, তাই না? এবার হাসপাতালটাকে বাড়িতে তুলে নিয়ে চলে এলি। ওই সুপর্ণা, ওই মেয়ে তো এখন দাদু ভাইয়ের ওপর নির্ভর করবেই। এখন তো ডাকলেই তাকে পেয়ে যাবে। আর তাছাড়া ওই মেয়েকে দোষ দিয়ে তো লাভ নেই, এতদিন একাই থাকতো। এখন পাশে লোক পাবে তো তার উপর তো নির্ভর করবেই। তুই বিপদটা বুঝতে পারছিস আনন্দী? আনন্দী, সমস্ত সম্পর্ক তার তার জায়গায় তার তার নিজের মতন করে আলাদা। স্বামী স্ত্রীর সম্পর্ক, কাজের জায়গায় কলিগদের সঙ্গে সম্পর্ক, সবটা আলাদা আনন্দী। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে না বাইরের কাউকে আসতে দিতে হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। মা, আমার তোমাদের কথা সত্যি মাথায় ঢুকছে না। দেখো, ডক্টর সুপর্ণার তো আর কোথাও যাওয়ার জায়গাও নেই, তাই না? আনন্দী দেখো, সবাই যা যা বলছে একটু বোঝার চেষ্টা করো না। তুমিও তো কম অশান্তি ভোগ করোনি, তাই না? আর এখন এসব নিয়ে না ভাবলে সম্পর্কগুলো কখন হাত ফসকে বেরিয়ে যাবে তুমি টেরও পাবে না। কি মুশকিল সুমনাদি, তুমিও এরকম কথা বলবে? দেখো, আমি মানছি সুপর্ণা খুব ভালো মেয়ে, কিন্তু মতি বদলাতেও বেশি সময় লাগে না, তাই না? তুমি ওর লাইফটাই দেখো না, বোন নেই, মেয়ে অসুস্থ, ইভেন থাকারও জায়গা নেই, লড়াই পর লড়াই চলছে। এই সময়ও যাকে যাকে সামনে পাবে তাকেই তো আঁকড়ে ধরতে চাইবে, বলো, নিজের করে নিতে চাইবে, তাই না? দেখি আমি যা বলছি ও তাই বললো, হলো। যার নিজের সুখ সয় না সে কি অন্যের সুখ দেখতে পারবে? বলো না, যখন ওই বাড়িতে আসবে তোমার গুছানো সংসার দেখবে, সে কি সহ্য করতে পারবে? দেখো, তোমরা সব কেন বলছো আমি জানি না, আমি বুঝতে পারছি না। শুধু আমি এটুকুই বলবো, তোমরা যা ভাবছো ভুল ভাবছো। দেখো আনন্দী, দিদি হয়ে আমার ছোট্ট বোনটাকে যতটুকু বোঝাতে পেরেছি, বলতে পেরেছি, আমি বলেছি। আর আমি এটাও জানি যে আমার ছোট্ট বোনটা অনেক বুদ্ধিমতী, ওকে বেশি বোঝাতে হয় না। তবে একটাই কথা, আদির এখন অন্য কাজে বিজি হওয়াটা কি খুব দরকার? সেটা কি ঠিক? তোমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি কি? তোমার মা হওয়া, সেটাই তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? বেশ, ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম আর বুঝলাম, দেখছি।